রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন এআইইউটিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে সোচ্চার হন তিনি। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি নিয়ে সমালোচনা করেন তিনি। অশোকবাবু জানিয়েছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর ওপরে একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। মোদী সরকার 2019 থেকে 2020 সালে 4টি শ্রম কোড পাশ করেছে। আগে 51টি শ্রম আইন ছিল, সেখানে যতটুকু শ্রমিকদের স্বার্থ পরিপূর্ণ হতো এখন তাও হচ্ছে না। এখন কর্পোরেট হাউস ও মালিক শ্রেণীর স্বার্থে এটি লাগু হয়েছে। তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে। আসলে আমরা শ্রমিক শ্রেণীর উপর যে একের পর এক আক্রমণ নেমে আসছে, আপনারা সকলেই জানেন। মোদী সরকার এসে 19 এবং 20 সালে 4টি শ্রম কোড পাশ করেছে। আগে 51টা শ্রম আইন ছিল, যে শ্রম আইনে সামান্য হলো যতটুকু শ্রমিকদের বিভিন্ন বিষয়ে স্বার্থ পরিপূরিত হতো, এই শ্রম কোড এসে খোলাখুলি কর্পোরেট হাউস মালিক শ্রেণীর স্বার্থে এটা চালু করার চেষ্টা করছে মোদী সরকার। তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে। শ্রম কোড নতুন করে শ্রমিকরা কেউ চায়নি। শ্রম আইনের মধ্য দিয়ে যতটুকু অধিকার তারা অর্জিত করেছিল তাকেও কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। তার বিরুদ্ধে যে দেশ জুড়ে আন্দোলন চলছে, সেই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, এদেশের কোটি 13 কোটির উপরে মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন, এবং তারা করোনার সময় সরকার যাদের জন্য কোনো ব্যবস্থা করেনি, বাড়ি ফিরতে গিয়ে কত লোক মারা গেছে তার হিসেবও এ সরকার রাখে না। শ্রমিকদের পার্মানেন্ট ওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। স্থায়ী কাজে স্থায়ী চাকরি যে ব্যবস্থা ছিল আগে, সুপ্রিম কোর্টের রায়ও ছিল, স্থায়ী কাজে স্থায়ী চাকরি দিতে হবে। আর সবই কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, এই ঠিকাদারি প্রথা চালু করে কোনো স্থায়ী কাজ নেই শ্রমিকদের। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।